কন্যার পিতা হওয়ার কারণে আব্বা গো, যদি আপনার কোনো দুঃখ হয়, অসম্মান বোধ হয়, আপনি আমাকে ছেড়ে দিন। আমার দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব। আমি আপনার বাড়িতে যাব না, আমার পরিচয় দেওয়ার দরকার নাই। কিন্তু আব্বা কোনো কথা শুনে মাটি চাপা দিতে আছে, মাটি দিতে আছে, মাটি দিতে আছে। যে আল্লাহ তাআলা কঠিন শাস্তি থেকে বাঁচায় দেবেন, সেই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রসুলের প্রতি ঈমান আনতে হবে। সম্মানিত বন্ধুগণ, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, নবীর প্রতি অগাধ বিশ্বাস, প্রথমে ঈমান। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সকল ক্ষমতার মালিক, রিজিকের মালিক, হায়াতের মালিক, জান্নাত জাহান্নাম দেওয়ার মালিক, সবকিছুর মালিক হচ্ছে সে আল্লাহ তাআলা। এই বিশ্বাস প্রত্যেকটা ব্যক্তির উপরে, প্রত্যেকটা ব্যক্তির অন্তরে এই বিশ্বাস থাকতে হবে, এই বিশ্বাস স্থাপন করতে হবে। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান কেমন করে আনতে হবে তার মডেল আল্লাহ তাআলা বর্ণনা করেছেন সূরা বাকারার মধ্যে। আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছে। অর্থাৎ ঈমান আনার কারণে তারা আল্লাহকে, নবীকে এতটাই বিশ্বাস করেছে, অনেক অত্যাচার তাদের প্রতি আসছে, তথাপিও তারা ইসলাম পরিত্যাগ করেন। যেমন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, তাকে সারা রাত ধরে পিটিয়েছে, আবার দিনের বেলায় তাকে উত্তপ্ত বালির উপর শুয়ে বুকের উপর পাথর চাপা দিয়েছে। দুষ্ট ছেলেরা গলায় রশি বেঁধে মক্কার অলিতে গলিতে ঘুরিয়েছে, আগুনের উপর শোয়াই দিয়েছে, জীবন দিতে রাজি আছে, তারপরে মুখ দিয়ে শব্দ বের হয়েছে আহাদ আহাদ আহাদ। শুধু তাই নয়, খাব্বাব, খুবাইব, এরকম বহুত সাহাবায়ে কেরাম তারা কঠোর থেকে কঠোরতম অত্যাচার তারা সহ্য করেছে, তথাপিও তারা এক মুহূর্তের জন্য ইসলাম পরিত্যাগ করেন। সম্মানিত বন্ধুগণ, এই হচ্ছে আল্লাহ তাআলার প্রতি অগাধ বিশ্বাস, ঈমান। তারা জানে দুনিয়া শান্তির জায়গা না, দুনিয়া বেশি দিনের জন্য নয়, মৃত্যু আমাদের সবাই আসবে। মরণের পরে এমন জান্নাত আল্লাহ তাআলা দান করবেন, কোরআনে আল্লাহ তাআলা বলেন যে মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের অন্তরে যা চাই সেটাই তোমরা সেখানে পেয়ে যাবে। এমন জান্নাত আল্লাহ দিবে যা মানুষ কখনো চোখে দেখেনি, কানে কোনোদিন শোনেনি, অন্তরে কোনোদিন কল্পনাও করতে পারেনি। এমন সুন্দর জান্নাত আল্লাহ পাক দান করবেন। এই জন্য মহান আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, অবিচল থেকেছে, তারা ঈমানকে বিসর্জন দেননি, ঈমানকে তারা বিলিয়ে দেন। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম প্রত্যেকটা ব্যক্তির ন্যায্য অধিকার ইসলাম দিয়েছে, নারীর ন্যায্য অধিকার দিয়েছে। জাহিলিয়াতের যুগে নারীকে হত্যা করা হতো। নারী একজন মেয়ের পিতা মানে তারা অসম্মান বোধ করত, যে আমি একজন মেয়ের পিতা, অসম্মান বোধ করত। আল্লাহ নবী বলেছেন যে তোমরা নারীদেরকে অসম্মান করো না, আমি হলাম নারীদের পিতা। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, একজন নারীর ইতিহাস আমরা জানি। আইয়ামে জাহিলিয়াতের যুগে রাসূলের একজন প্রিয় সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু, যিনি ইসলাম গ্রহণ করার পরে ঘটনাটি বর্ণনা করেছেন, যা অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু উনি বলতেছেন যে আইয়ামে জাহিলিয়াতের যুগে আমি ব্যবসায় গিয়েছিলাম, আমার স্ত্রী গর্ভবতী। আমি আমার স্ত্রীকে বলেছিলাম যে আমার স্ত্রী যদি কোনো পুত্র সন্তান, তুমি যদি কোনো পুত্র সন্তান জন্ম দাও রেখে দিবে, আর যদি কন্যা সন্তান জন্ম দাও তাকে হত্যা করে ফেলবে। তো আমি ব্যবসায় যাওয়ার পর আমার স্ত্রী একটা কন্যা সন্তান জন্ম দিয়েছে, কিন্তু মা তো সন্তানকে কলেজার মতো করে ভালোবাসে, মা জীবন দিতে রাজি আছে, কিন্তু তার সন্তানকে হত্যা করতে রাজি নাই। সম্মানিত বন্ধুগণ, আল্লাহর নবীর সামনে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন, হুজুর আমার স্ত্রী একটা কন্যা সন্তান জন্ম দিয়েছিল, নাম রাখছিল জামিলা। অত্যন্ত সুন্দরী, ফিটফুটে একজন সন্তান, সুন্দর ব্যবহার, এমন সুন্দর মেয়ে পৃথিবীতে পাওয়া যায় না। বন্ধুগণ আমার, আমি যখন বিদেশ থেকে বাড়িতে আসলাম,
আমার স্ত্রী আমাকে সাথে নিয়ে তার বাপের বাড়িতে গেল, আমি আমার শ্বশুর বাড়িতে গেলাম। সেখানে গিয়ে একজন সুন্দর একটা ফিটফুটে মেয়ে দেখতে পেলাম। অন্তর জুড়িয়ে গেল, এত সুন্দর ব্যবহার, তার কথাবার্তা এত সুন্দর, মনটা জুড়িয়ে গেল। আমি মনে মনে ভাবলাম এবং স্ত্রীকে বলে ফেললাম, এই সন্তান যদি আমাদের হতো আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। সম্মানিত বন্ধুগণ, রাতের বেলায় স্বামী স্ত্রী গল্প, যে মেয়েটার জন্য তুমি আফসোস করতেছো, যে মেয়েটার জন্য এত তোমার মনের মধ্যে এত অনুভূত হচ্ছে, ওই মেয়েটা হচ্ছে আমাদের সেই কন্যা জামিলা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে প্যাচ দিয়ে দিয়েছে শয়তান। শয়তান সব সময় মানুষকে বিপদগামী করতে চায়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা কখনোই শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। কি দুশমনি করলো? মাথার মধ্যে কুবুদ্ধি দিয়ে দিল। তখন সাথে সাথে তার নিয়তটা পরিবর্তন হয়ে গেল। নিয়ত আসলো, যতক্ষণ পর্যন্ত আমি মেয়েটাকে হত্যা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি ক্ষান্ত হবে না। বাড়িতে যাওয়ার পর কিছুদিন অতিক্রম হয়ে গেছে। স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, আমার স্ত্রী, আমার মেয়েটাকে সুন্দর করে সাজায়া দাও। অনেকদিন পর্যন্ত আমি আমার শ্বশুর বাড়িতে যাইনি, আমার নানির বাড়িতে যাইনি, বেড়াতে যাব। গোসল করাইয়া সুন্দর পোশাক পরাইয়া মেয়েটাকে সাজাই দিয়েছে। আমার বন্ধুগণ, দাহিয়াতুল কলবি ওনার সন্তানকে সাথে নিয়ে যেই পথ দিয়ে যাওয়ার কথা সেই পথে না গিয়ে মাঠের পথ ধরে যাওয়া শুরু করে। চতুর্দিকে পাহাড়। এমন একটা স্থানে যাওয়ার পরে কোদাল দিয়ে গর্ত খোঁড়া শুরু করেছে। মেয়েটা বলতেছে, আব্বা আপনি এত কষ্ট করতেছেন, এখানে গর্ত করতেছেন, কারণটা কি? বলছে, মা একটু পরেই জানতে পারবে। এবার পিতা গর্ত খুঁড়তেছে। একটা মাটির দলা যদি দাড়ির মধ্যে লেগে আসছে, মেয়েটা সঙ্গে সঙ্গে ঝেড়ে দিচ্ছে। বলছে, আব্বা আপনার খুব কষ্ট হচ্ছে, আপনি কেন গর্ত করতেছেন? ঘাম মুছে দিচ্ছে, পাখা দিয়ে বাতাস করতেছে। বলছে, আব্বা আপনার খুব কষ্ট হয়ে যায়। কিন্তু আব্বার মধ্যে কোনো দয়া আসে না। গর্ত যখন কোমর পর্যন্ত খোঁড়া হয়ে গিয়েছে, মেয়েকে ডাক দিয়ে বলছে, মা গো একটু এদিকে আসো, দেখে যাও গর্ত কেমন সুন্দর হয়েছে। মেয়েটা যখন গর্ত খোঁড়া দেখতে গিয়েছে, সঙ্গে সঙ্গে ধাক্কা দিয়ে ওই গর্তের মধ্যে ফেলে দিয়েছে। গর্তের মধ্যে পড়ার পরে মেয়েটা বুঝতে পেরেছে যে আমাকে এখন মেরেই ফেলবে। বলতেছে, আব্বা আমি কন্যার পিতা হওয়ার কারণে আব্বা গো, যদি আপনার কোনো দুঃখ হয়, অসম্মান বোধ হয়, আপনি আমাকে ছেড়ে দিন। আমার দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব। আমি আপনার বাড়িতে যাব না, আমার পরিচয় দেওয়ার দরকার নাই। কিন্তু আব্বা কোনো কথা শুনে মাটির চাপা দিতে আছে, মাটি দিতে আছে। শেষ পর্যন্ত ইতিহাসের কিতাবের মধ্যে আসছে, ওই মেয়েটার মাথার উপরে বিশাল বড় পাথর দিয়ে যখন বাড়ি দিয়েছে, উপর থেকে যখন ফেলে দিয়েছে, মাথা ফেটে ফিঙ্কি দিয়ে রক্ত গায়ে পড়েছে। মেয়েটা তখন লাস্ট পর্যায়ে মৃত্যুর সময় বলেছে যে আপনার মতো নেমুখারাম পিতা জগতে একটাও হয় না। যখন নবীর সামনে এটা বর্ণনা করেন, আল্লাহর নবী কান্নাকাটি করছেন, কাঁদতেছিলেন। নবীও কান্দে, দাহিয়াতুল কলবিও কান্দে। নবী বলতেছে, এমন নিষ্ঠুর মানুষ কি আল্লাহর জমিনে হয়? নিজের কন্যা সন্তান, আপন সন্তান, রক্তের সন্তান, এই সন্তানকে কেউ কি হত্যা করতে পারে? হযরত দাহিয়াতুল কলবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো শয়তান ধোঁকায় পড়ে অপরাধ করেছি, এখন কি আমার ক্ষমা হবে? আমি কি জান্নাত পাবো? আমি কি মুসলমান হতে পারবো? আল্লাহ রসুল বলতেছেন, হে দাহিয়াতুল কলবি, আমার রহমান রহিম আল্লাহ এত দয়ার সাগর, সীমাহীন দয়ার মালিক। যখন কোনো ব্যক্তি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, মহান আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়।